অভিশাপ দিচ্ছি চন্দ্র, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি মরবি। ও মায়েরা, গুরুদেবকে কতখানি পাওয়ার গুরুদেবের দেখুন, আজও কিন্তু 15 দিনে চাঁদ ক্ষয়ে 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 শেষ। বাড়লো কি করে সে তত্ত্বটা বলি নাকি। 27 জন মিলে কাঁদছে একসঙ্গে একই দিনে একই সময়, 27টা মেয়ে বিধবা হবে, মেনে নেওয়া যায় না? 27 জন কাঁদছে, কি করবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? তোমরা কি বলো ভাইরা? ভাই 27 জন মিলে গেলেন কৈলাসে। প্রভু গুণহীন মনি সগল, প্রভু মীশমণীশ মহেশ গুণম গুণহীন মনীষ গলাভরণ, রণ নির্জিত দুর্জয় দ্বৈতপুরম, প্রণমামি শিবম শিব কল্পতরু। রণ নির্জিত দুর্জয় দৈতপুরম, প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরা দুজনে আমাকে শান্তিতে থাকতে দেবে না জানো। নন্দী কে ডাকছে রে? মাসিরা এসছে। এসো এসো এসো। কি মনে করে যাইবো সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে, বলে আমি তো আছি। স্বর্গের গুরু বৃহস্পতির অভিশাপ, আমাদের স্বামী আর এক কলা আছে। ওরে বাপরে, তোরা চলে যা গুরুদেবের কাছে। কেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার। তোরা চলে যা গুরুদেবের কাছে, গিয়ে গুরুদেবকে জিজ্ঞেস কর কি করলে বাঁচবে। ও জামাই বাবু, কি আমরা যেতে আর আসতে আমাদের এক কলার স্বামী ততদিনে তো পচে যাবে। চিন্তা নেই, তোরা যতদিন না ফিরবি তোদের এক কলার স্বামীকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। মায়েরা জেনে নিলেন ভোলানাথের জোটায় এক কলার চাঁদ এলো কি করে। ওই এক কলার চাঁদ রয়ে গেল। এরা 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি। কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিচ্ছেন। এখন বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব ঝোঁটার মধ্যে লুকিয়ে রেখেছে। বৃহস্পতি এখন বলে ফেলেছে যদি চাঁদটা বেঁচে থাকতো তাহলে একটা উপায় করা যেত। 27 জন মিলে পায়ে পড়ে গেছে, গুরুদেব আমাদের স্বামীর যা পারে হোক, পৃথিবীতে কারো যদি এইরকম হয় তার কি করলে সারবে সেটা বলুন। বৃহস্পতির খোলা মন বললে, শোনমা, হিমালয় থেকে কিছুটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে 27 ঘটি জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হবে ততদিনই আবার তার পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে গেলেন সোম তীর্থে, 27 ঘটি জল নিয়ে এলেন। ও মায়েরা, ঠাকুরকে জল দিতে গেলে কোনো সময় হাত ঝুলিয়ে জল আনবেন না। এইভাবে ঘটি ধরে ঝোলালে সে জল ভগবানের সেবায় বা ঠাকুরের সেবায় লাগবে না। সব সময় হাতে জলটা তুলে নেবেন, ঘটিটা হাতে চেটোর ওপর বসিয়ে আনবেন, নালে ভগবত সেবায় লাগবে না। চলুন 27 ঘটি জল নিয়ে এলেন 27 জন। চতুর্দশীর রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী এক কলা, তাও জামাইবাবু জোটার ভেতর। ধরবি কি করে আর ঢালবি কোথায়? এক কাজ করলে হয় না কি, পিছন দিক দিয়ে দিয়ে জামার বাবুর মাথাতেই ঢেলে দেবে, তাহলে স্বামীও ভিজে যাবে আর জামাই বাবুরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। 27 জন মিলে ঢালছে, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, ওম নমঃ
शिवाय गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय त्र्यंबकं जजामहे त्र्यंबकं जजामहे सुगंधि पुष्टिवर्धनम् सुगंधिं उर्वारुकमिव बन्धना पुष्टिवर्धनमिव वन्दना मृत्युर्म्यक्षो अमामृता नागेश्वराय शिव नागेश्वराय हर हर भोले नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ওরে নন্দিয়া ঢালতে বারণ করে হায় 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 ও মায়েরা কি মজার ব্যাপার দেখুন যে এক কলার চাঁদ শিবের জোটায় ছিল তার অংশ থেকে 15 কলায় পরিপূর্ণ হয়ে চলে গেল গগনে এক কলার চাঁদ প্রমাণ স্বরূপ আজও রয়ে গেল শিবের জোটায় তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য একটা বানের জন্য পাঁচে পঞ্চবান পাঁচটা বলা হয়ে গেল চারটে হলো তিনটে হয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের মানে এরা এত খেয়াল রেখে দিয়েছে আমি ভাবলাম যদি একটা বাড়ি দেওয়া যায় সময়টা কমে যাবে। 4 নম্বর বানটা কাকে মারলেন দেবতাদের যিনি দেবতা এই দেবতাদের দেবতাকে দেবাদিদেব মহেশ্বর এটা বলতে পারলেন দেবতাদের দেবতা মহাদেব বলুন তো দেবতাদের দেবতা কেন এটা আর হবে না কেন সব দেবতা হলেন ভোগী পৃথিবীতে ত্যাগীর দাম ভোগীর কোনো দাম নেই যে ভোগ করে সে মরে যে ভোগ না করে সে বাঁচে ত্যাগীর দাম ভোগীর দাম নয় সব দেবতারা ভোগী শিব হলেন ত্যাগী প্রত্যেক দেবতারা সেন সোনো সাবান পাউডার ব্যবহার করে ভোলানাথ শুধু ছাই মাখে কত বড় ত্যাগ প্রত্যেক দেবতা ভালো সিংহাসনে বসে ভোলানাথ বসে শ্মশানে 5টা মাথার উপর কত বড় ত্যাগ প্রত্যেক দেবতাদের ফেভার ফল ফেভার ফুল চাই কি এই যে মায়ের পুজো হয় যত ফুল দিন কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট কালীর প্রিয় ফুল দিতেই হবে তাই না একটা গান গাইতে হবে সোনাবাবু বলে দিয়েছে মায়ের একটা গান গাইতে কাল শব্দে সমান কাল কালা কালী ধরে অন্ধকার সদাই কালো পরের মন্দ করে পরের মন্দ করে নীলকণ্ঠের কণ্ঠ কালো কালকুটো বিষে মাগো তোমার কালো রূপে হিসাব দিব কিসে রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে মায়ের ওই চরণ ছুঁয়ে আমার মন এমনি মেতেছে মায়ের রাঙা রাঙা জবা কেমন সেজেছে মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে জয় মা ও মায়েরা মায়ের পায়ের তলায় কে আছে যার কথা চলছে তাই তো যদি পদ শোভা নেই আরিবে তাইতে শিব সব হয়েছে যদি পদ শোভা নেঘা দিবে বাবা তাইতে শিব সব হয়েছে
পদ শোভা নেহারিবে। মায়ের চরণের শোভা কিসে? নিচে শিব আছে বলে, তাইতে শিব সবে হয়েছে সার্থক জনম পেয়ে জমা, সার্থক জনম পেয়ে জমা, ওই চরণে ঠাঁই পেয়েছে। মারি রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। নিতাই গৌর হরি 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 হরি। রাঙা জবা কেমন সেজেছে। তাহলে দেবতাদের দেবতা শিব, সব দেবতার ফেভার ফল আছে, ফেভার ফুল আছে। কালীর প্রিয় ফুল জবা। বাহ, কালীর প্রিয় ফল হবে না? ভাদ্র মাসে গাছ থেকে পড়ে। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। তুমি তার মানে আমার ইউটিউব সবসময় শোনো। আমার ইউটিউব যারা শোনে তারা ছাড়া বলতে পারবে না তো এই কথাগুলো। এই অনেক গ্রন্থ ঘেটে ঘেটে বার করি, এই সব জায়গায় পাবেন না। এক আমার ইউটিউব যারা সবসময় শোনে তারা পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কৃষ্ণের প্রিয় ফুল হলো শ্বেত করবী। কোনোদিন যদি না দিতে পারেন, জন্মাষ্টমী তিথিতে পারলে একটা ভগবানকে শ্বেত করবী দেবেন। কি হবে? আপনার 100 জন্মের পাপ বিনাশ হয়। এই যে প্রয়াগে যাচ্ছে মানুষ স্নান করতে, প্রয়াগের স্নানের ফল পাওয়া যায় যদি জন্মাষ্টমীর দিন কেউ ভগবানের চরণে একটা শ্বেত করবী দিতে পারে। শাস্ত্র বলছে, আমি না। কৃষ্ণের প্রিয় ফল আপনাদের এই যে এটা মহোৎসব হচ্ছে তো, সারাদিন নাম চলছে তো, তাহলে কালকেও কীর্তন হবে 16 প্রহর, পরশুদিন চিড়ে ভোগ হবে, চিড়ে মহোৎসব। যাই হোক, এই মহোৎসবের যে পদাবলী কীর্তন আছে, পদাবলী কীর্তনে বলা আছে শ্রীকৃষ্ণের প্রিয় খাবার কি? হরি কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। হরি মাধালিয়া মত্ত মনে গন্ধ তুলসী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। এই যে আপনি কি থেকে প্রমাণ পেলেন? খেয়েছিল রে, সেদিন খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। বিদুরের ঘরে গিয়ে এই জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে, জগৎ জীবে জানাইতে, ওই বিদুরের ঘরে গিয়ে, জীবে জানাইতে, ওই বিদুরের ঘরে গিয়ে, জীবে জানাইতে ওই বিদুরের ঘরে গিয়ে ছিল রে, ছিল রে। আস্তে আস্তে আস্তে। তাহলে প্রত্যেকটা দেবদেবীদের প্রিয় ফুল, প্রিয় ফল আছে। যেমন দুর্গা, দুর্গার প্রিয় ফুল বলো। পদ্ম সব দেবীদের পছন্দ। শেফালি, হ্যাঁ শিউলি। তোমরা কি বলো? শিউলি। যাই হোক, এর বিধানের নাম হচ্ছে শেফালি। দুর্গার প্রিয় ফুল ওটা। ওই ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, বলে দেবে। কি গো, দুর্গা পুজোর মন্ত্রে নেই? আশ্বিনেন ভেষজেন দেবী দশ সমন্বিতা। আশ্বিন মাসের ভেষজ শিউলি, ও না দিলে দুর্গা পুজো হবে না। মায়ের প্রিয়, ও দিতেই হবে। শুধু শিউলি ফুল দিতে হবে না, আবার শিউলি ফুলকে চটকে তার রস বার করে দিতে হবে। বোঝা গেল? এটা দিতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে হাসি লাগে হিন্দুরা কি করে জানেন? ওই গণেশের পাশে একটা কলা গাছ থাকে, সেটাকে বলে গণেশের বউ। এইটা শুনলে আমার খুব হাসি লাগে। এখনো অনেকেই বলে গণেশ দাদার বউ হচ্ছে কলা গাছ। জীবনে এই ভুলটা করবেন না, এটা মহা মহা অপরাধ। এই যে মাটির প্রতিমা, এই মাটির প্রতিমা যে 10 মহাবিদ্যা রূপ ধরেছিলেন, তার অংশ থেকে 10টা গাছ জন্মেছিল। সেই গাছ 10টাকে দিয়ে ওই পুজো করা হয়। আদি দুর্গা বলতে ওইটাই, নবপত্রিকা বাসিন্নই দুর্গা ওই নমঃ। নবপত্রিকাই হচ্ছে অরিজিনাল দুর্গা, মাটিরটা খালি লোককে দেখানোর জন্য।
দুর্গা পুজোটা হয় ওই কলা গাছে, বাকি সব দেখানো ফিরিস্তি, কিচ্ছু নেই। হ্যাঁ, এটা জেনে রাখুন। হ্যাঁ, না না, নবপত্রিকার পূজা বেলতলায় কেন? নবপত্রিকা যেটা গণেশের পাশে কলা গাছ, ওই কলা গাছের ভেতর আরো 8টা গাছ দেওয়া আছে, মোট 9টা গাছের পুজো হয়। নবপত্রিকা বাসিন্দ দেবী দশম মহাবিদ্যা রূপ ধরেছিলেন না, তা থেকে 10টা গাছ, একটি গাছ শিবকে দেওয়া হলো, বিল্লবৃক্ষ শিবা ওই নম, বেল গাছটা শিবকে দান করে দিলেন, বাকি 9টা গাছ ওই নবপত্রিকা। বুঝে নেওয়া গেল? জীবনে এই ভাবনাটা বদলে ফেলবেন। কথার প্রসঙ্গে এসে গেল বলে বলে দিলাম, হিন্দু হয়ে জন্মেছেন, অজানা আছে যাকে জানিতে হবে তাকে, না জানিলে শেষকালে যাবে তুমি যমলোকে। হ্যাঁ, এটা জেনে নিতে হবে। নালে ছেলেদেরকে শুধু শেখাচ্ছেন সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, এইটাই দুঃখের কারণ তো, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে। হ্যাঁ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, ছেলেকে শেখাচ্ছে বাপ বলবি নি, সকালেই বলবি ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। जैसा गुरु तैसा चला मागदा भेली देता धला माद्रिवत परदारेषु परदप्पेषु लष्टवत् आत्मवत् सर्वभूतेषु ज मन्नते सपण्डिता। এগুলো শেখান। মাতৃবাদ পরদারেষু, জগতের সকল নারীকে মাতৃজ্ঞান করবি বাবা। পরের জিনিস, পরের গাছের একটা নারকেল পড়লেও ভাববি ওটা মাটির ঢেলা পড়ে আছে, ওদিকে তাকাবো না। মাতৃবাদ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু, সর্বজীবের মধ্যে ভগবান আছে, এইটা জেনে তাকে সম্মান করবি। সে একটা কুকুর হলেও তার সম্মান আছে। যে এইটা মানতে পারবে সেই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। কিন্তু আমরা এটা ভাবি, আমরা খালি একটাই সাইনবোর্ড টাঙিনি, আমাকে দেখুন। হ্যাঁ, দেখবেন কি নারী কি পুরুষ রাস্তায় যখন চলে তার সাইনবোর্ডটা আমি দিয়ে দিচ্ছি, আমাকে দেখুন। কি হবে? বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর শনিবার হলেই বড় বাবার কাছে মাথা কুড়বো। কি হবে? বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে, অত সোজা নয়। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। মন ভালো নয় তীর্থ করে, আর মিছামিছি খেটে মরে। ছেলে দুর্গা পুজোয় ওই কত পিস 200 পিস করে কাপড় কলকাতা ক্লাবে দান করে দেয়, আর মা এখানে কাপড় বিহনে ছেঁড়া কাপড় পরে রাস্তায় ভিক্ষে করে। লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। খালি জেনে রেখো ক্যামেরা চলছে, কর্মফল কাউকে ছাড়বে না। পৃথিবীতে 3টে ক্যামেরা দেওয়া আছে। ওই দেখুন ওখানে ক্যামেরা বসিয়েছে ছেলেগুলো। এত ক্যামেরা কিসের? এতক্ষণ তো দেখিনি, অনেক ক্যামেরা বসে গেছে, খেয়ালই করিনি আজকে। এরা আমি কি বলছি, কেমন করে নাড়ছি, হাত পায়েগুলো এরা দেখাবে, প্রকাশ করবে। আর একটা ক্যামেরা আছে আপনার ভেতরে কোথায় কি হয়েছে দেখে বলে দেবে, এক্সরে ক্যামেরা। কোথা হাড় সরে গেছে, কোথা নার্ভ চেপে গেছে, এক্সরে ক্যামেরা। এই দুটো। আর একটা ক্যামেরা লাগানো আছে ওপর মহলে ভগবানের তরফে, ওখানে কিছু করার নেই। এসব ক্যামেরা বন্ধ করে দেওয়া যাবে, ওকে বন্ধ করার কোনো সুইচ নেই। তুমি যা করবে সারাদিন সব ছবি হচ্ছে, নিশ্চিন্তে থাক। আর যত করবি চালাকি, যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। চালাকি একদম করতে যেও, সৎ পথে চলো, সত্য কথা বলো, ব্যাস। জীবনটা দেখবে তোমার সবার থেকে ভালো চলবে। আর তুমি যত চালাকি করবে তত তোমাকেই নিজেকে প্যাঁচে পড়তে হবে।
এইবার চলুন, মদন যাচ্ছে শিবকে বান মারতে। শিব তো ধ্যান যোগী মানুষ, ও ধ্যানে জেনে ফেলেছে মদন আসছে। যেই কৈলাসে পা দিয়েছে, ব্যাস মদনের অঙ্গে দাউ দাউ করে আগুন লেগে গেছে। বাঁচাও বাঁচাও। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছেলে। ছুটতে ছুটতে গিয়ে ভোলানাথের চরণে পড়ে গেল। প্রভু প্রভু, সর্বনাশ হয়ে যাচ্ছে প্রভু। কি? আমার স্বামী মরে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। শিব বলে, একটা নিয়ে পারিনি দিনরাত শ্মশানে, আমি আবার ওর দায়িত্ব নেবো। মদন তুই বাবা বেঁচে থাক। তখন মদন এই পর্যন্ত হয়ে গেছে। মদন বলে, প্রভু এইটুকু আর থেকে কি হবে, তুমি অনঙ্গ করে দাও, আমার শক্তিটা রেখে দাও। ভোলানাথের তো কাঁচা খোলা বর, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তথাস্তু। ব্যাস। মদন বলে, এবার দেখো ভোলা তোমার অবস্থাটা কি করি। মদন টুক করে দিয়েছে ভোলানাথকে বানটা মেরে। এইবার যেই মদন উলঙ্গ হয়ে গেছে, আর তো তাকে দেখা যাচ্ছে না, যেই মান মেরেছে ভোলানাথ উঠে দাঁড়িয়েছে। ও মাইরা, এখন তুলসীর মালা গলা, এই রাস্তা দিয়ে যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যাই, তিলক করে তুলসীর মালা পরে, লোকে গায়ে থুতু দেবে না, বলবে বৈষ্ণব ধর্মের কলঙ্কটা হেঁটে যাচ্ছে। দেখ, যদিও এই রকম কিছু মালেদের জন্যই বৈষ্ণব ধর্মে কলঙ্কিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ভোলানাথ পরম বৈষ্ণব, সে যদি খারাপ কিছু করে ফেলে, তাহলে বৈষ্ণব সমাজটা কলঙ্কিত হয়ে যাবে। শিব ছুটলেন। যেই শিব ছুটছে দেখেছে নারায়ণও ছুটেছে। লক্ষ্মী, কি হলো প্রভু? আমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে, নাহলে শিবকে আটকাতে পারবো না। এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি। দাঁড়াইল নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। ও গো পিছন হতে বলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। ও গো পিছন হতে ভোলা ছুটিয়া আসিল, তাহারে জড়িল ধরি। বলে রূপসী নাকি প্রিয়সী হে, বলো বলো রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে যাবো মোর প্রাণে। কি গো, এই গো, কি হলো গো? আরে শোনো না, এই হাসির কিছু নেই। জবার মায়ের হাসি দেখো। আগেকার দিনে তো এইরকমই ডাকতো নি, তাহলে হাসির কি আছে? কই গো, এই কি গো, শুনছো? ও গো, ডাকতো নি। তার আগে ছিল মা, টেপার মা, টেপির মা, খোকার মা, খুকির মা, ও মা। আরো তার আগে ছিল বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ। এগুলো ডাক ছিল আগেকার দিনে। এখন তো কলিকাল সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো, বিশ্বজিৎ এলে নাকি? যে দেশেতে এলো গোরা বদলে গেল সে সব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি? শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না, হবে এক বর্ণ। পরেরটা বলা যাবে না, আমার গায়ে লেগে যাবে। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে। পিতারও সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বছরে কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মে সব বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ব্যাঘ্রেতে বসিবে ছাগ মহিষে মুসি, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমী। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিযুগে এক বর্ণ হইবে যব।
উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মত পত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্যযুগ করিবে সৃজন, কলির খরচা তুলসী দাসের খরচা তুলসী দাসের করছে তুলসী দাসের হোলি কলির খরচা তুলসী দাসের আস্তে আস্তে আস্তে। কি গো এই আরে ঘোরো না, হাসির কিছু নেই মা। আগেকার দিনের নিয়ম ছিল নাভি মাপ করে তোমাকে ঘুমটা দিতে হবে। এই আগেকার তো ঠাকুমাদের কাউকে দেখতে পাচ্ছি না। ঠাকুমা তোমাদের আগেকার নিয়ম কি ছিল? নাভি মেপে ঘুমটা একদম এই পর্যন্ত ঘুমটা টানা থাকবে। এটার নাম ছিল কুল ঘুমটা। যে না দেবে তাকে কুলের বাইরে করে দেবে, কুলের বৈরি, তার সঙ্গে কেউ কথা বলবে না। তারপরে এলো এই জায়গায় নাম ছিল মান ঘুমটা। আরে এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘুম। এখন ঘুমটা দিলে কানেরটা দেখাবে কি করে, যার জন্য আন্দোলন করে তুলে দিয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এই দেখি 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 বাবা কতখানি ঘুমটা দিয়েছে, খোলো দেখি, খোলো দেখি, কি সুন্দর দেখতে তোমাকে গো, গায়ের রং পুরো ফর্সা চকচকে। এ কি প্রভু, বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, বলো কে তুমি চন্দ্র বদনী বদনী, হিয়া মোর চায় তব পরশমণি, হিয়া মোর চাই তব পরশমণি, আখির আগে দাঁড়াইয়ে আছো, আমার আখির আগে দাঁড়ায় আছো, ও গো মৃগ নয়নী, বলো কে তুমি, বলো কে তুমি চন্দ্র বদনী বদনী বদনী, লোকে তুমি চন্দ্র বদনে কে তুমি কে তুমি কে তুমি চন্দ্র বদনী। ও মায়েরা, যেই ঘুমটা খুলেছে দেখে ব্যাস, এ কি প্রভু আপনি? ভোলানাথ তো লজ্জায় পড়ে গেছে, লাজেতে মরিল ভোলা অধমুখে যায়, লাজতে মরিল ভোলা অধমুখে চায়, হায় হায় এ জীবনে কিবা হইল দা, হায় হায় এ জীবনে কিবা হইল দা, শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত। পাঁচটা মান শেষ, চারটে হয়েছে, ও তাহলে 12টা অবধি করে দিলেই 5টা হয়ে যাবে। আর লীলা শুনতে হবে না। আর লীলা কখন শুনবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন 5 নম্বর বানটা মারতে যাচ্ছে কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। কোন দিন দুটো পদাবলী গাইছি, লাইনটা মন দিয়ে শুনুন। বড় জকুল জল জনয়ানি, করজ কুল জল জনয়ানি, ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমল কমল বিমল বয়ানি, লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, আলিশ নাহি ত্যাজে, আলিশ নাহিতে। খুব কঠিন। এগুলো হচ্ছে বৈষ্ণব পদাবলী। বিদ্যাপতি, এই পদটা জগদানন্দ পণ্ডিতের। বারাজ্য কুলজ জলজ নয়ন, খুব
খুব সংক্ষেপে বলে দিই। ব্রজ মানে বৃন্দাবন, ব্রজ 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 ব্রজ, কুলেজ কুলবতী, জলজ মেঘের মতো নয়ন কার, ঘুমালো কোমল বিমল বয়ানী, ঘুমিয়ে আছে, কোমল মানে পদ্ম, বিমল মানে সাদা শ্বেত পদ্মের মতো বদনটা, রাধারানী ঘুমিয়ে আছে। এই বিশাখা কুঞ্জকে সাজিয়েছে আমি, বালিশ দিস না? বলে হ্যাঁ দিয়েছিলাম। গোবিন্দ এত চালাক, বালিশটা সরিয়ে দিয়ে ভুজো বালিশ পেতে দিয়েছে। কেন? আমি ঘুমিয়ে পড়লে যদি রাধারানী উঠে পালিয়ে যায় তাহলে তো বুঝতে পারবো না, ওই জন্য বালিশটা সরিয়ে দিয়ে হাতটা পেতে দিয়েছে, এইখানে শো। কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, আলিশ নাহি তাজে। উঠে গেলেই ধরে ফেলবো। মদন দেখলো হাতের ওপর যদি শুয়ে থাকে মানে খুব কাছাকাছি আছে, এইবার বানটা মারি দেখি কৃষ্ণ তোমায় কে বাঁচায়। ও মা, যেই বান মারে বান ফিরে এসে আবার মদনকেই লাগে। টুটা লকিয়ে ফুল ধনু গুণ, টুটা লকিয়ে ফুল ধনু গুণ, ইয়ে রতিরনে শুনো ভেলো তুনো, দিয়ে রকিরনে তুলো মেনো তুনো, সমর মাঝে পায়ল লাজে, আমার মাঝে বয়াল লাজে, রতিপতি ভয়ে ভাজে। পতি ভয়ে বাজে। মদন পালিয়ে যাচ্ছিল, কৃষ্ণ ডাক দিল, মদন এদিকে আয়। প্রভু আমার অন্যায় হয়ে গেছে, এদিকে আয়। আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যেখানে যেখানে আমার নাম গুণকীর্তন হবে, যারা বলবে আর যারা শুনবে সেই মুহূর্তে তাদের মধ্যে যাবি না, কথা দিলাম। তাহলে যে মদন সবাইকে পরাজিত করলো, সেই মদনের মনকেও মোহিত করলেন বলে ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো মদন মোহন। কলিযুগে মর্তের মাটিতে প্রকাশ কোথায়? বিষ্ণুপুরে ছিল নিতাই গৌরী হরি 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 বল, হরি 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 বল। ক্ষত্রিয়রা বলি দেব দিজে ভক্তিমতী সতী শিরমনে, দেবে দিজে ভক্তি মতি সতী শিরোমণি। দেবতা এবং দ্বিজ। ও মায়েরা, দেবতা দ্বিজ, দ্বিজ মানে যার দুইবার জন্ম, ব্রাহ্মণ, দেখলেই ভক্তি করত। কিন্তু মুশকিলটা কি জানেন? এই সনাতন দাস তৎকালীন যুগে ছিলেন একজন বড় যোদ্ধা। এখনকার দিনে যেমন র্যাব বা কমান্ডো ভাড়া করা হয়, তখন বিদেশ থেকে বড় বড় যোদ্ধাকে আনা হতো যুদ্ধ করার জন্য। হ্যাঁ, ভদ্র মহিলার নাম কি, ভদ্রলোকের নাম কি? নাম দুটো আগে জেনে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। শিলাবতী নাম তার, স্বামী সনাতন, নিশি দিশি পূজে তারা শিলা নারায়ণ, ঋষি ঋষি পূজে তারা শিলা নারায়ণ। শিলা, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে বলতে পারছি না। তুমি আমার স্বামী, তুমি আমাকে না বলার কি আছে বলো নাকি? তোমায় বলি কি করে বলো তো? আরে না বলার কি আছে, স্বামী স্ত্রীর মধ্যে কথা হবে না, সব কথাই তো হয়, তো বলো নাকি? মানে বলছিলাম কি, আগামীকাল পত্রুষে আমি গয়ায় যাব যুদ্ধ করতে। না, কেউ না জানুক তুমি আমার স্বামী, তুমি জানো আমি 8 মাসের গর্ভবতী, আর সন্তান গর্ভে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নেই, তার সাইড এফেক্টটা বাচ্চার মধ্যে আসতে পারে। দেখবেন আগেকার দিনে সন্তান গর্ভে এলে মেয়েদেরকে দিয়ে মাসটা পর্যন্ত কাটতে দিত না। কে? এখন আর সেদিন নেই, কে কার কথা শুনবে? আর এখন তো 2 ভাইয়ের সংসার, না করলে করবেই বা কে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শোনো না, আমি কি বলি, তুমি যেও না গো, দরকার নেই। বলে দেখো তুমি গর্ভবতী, এখন তো কিছু অর্থেরও দরকার, অর্থ অনর্থের মূল, তথাপি অর্থের প্রয়োজন। মানি ইজ দ্য সেকেন্ড গড। কি? টাকা হলো দ্বিতীয় ভগবান, এটা বুঝতে হবে। শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের চিন্তা দেখো, কাকে দেবে দিক দেখো।
দীক্ষা যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা সদাই ধন, 99 ধাক্কা। 99 ঢাকা। কথাটা ভেঙে বলবো, কেউ গায়ে মাখবেন না তো? বলি, শিশুর চিন্তা মায়ের কোল। শিশুকে যত খাবার দিন ও খালি কিন্তু এদিক ওদিক তাকাবে, কখন মা আসবে। মাকে দেখলেই খাবার ছুঁড়ে ফেলে দেবে, কতক্ষণে মায়ের কোলে উঠবে। এটা শিশুর চিন্তা। পৃথিবীতে ওই শান্তিটা ও কোথাও পায় না যেটা মায়ের কোলে গেলে পায়, তাই না? শিশুর চিন্তা মায়ের কোলে। শিক্ষক যে দেখবেন বহু বছর স্কুলের টিচার ছিল, সে রাস্তা দিয়ে হাঁটলে রাস্তাকেও শিক্ষা দেবে। এই ভূপেন শোন, তোর ছেলেটা পড়াশোনা করছে তো, একটু ভালো করে পড়াশোনা করতে বল। এই হয়েছে, ওই হয়েছে, ওর অভ্যাস হয়ে গেছে। আর গুরুদেবরা জানে শিষ্য বাড়াতে পারলেই লাভ, কানে একবার দিয়ে দেবো ফিস ফিস, আর মাঠে মাঠে মাঝে মাঝে মাল পৌঁছে দিস। যোগীর চিন্তা জগন্নাথ। যোগী সে জানে যাই করি আমাকে বছরে একবার রথের ওপর জগন্নাথ দেখতে হবে। কেন? রথে চাপামানাম দিশটা একটু পরেই শুনবে এই কাহিনীটা। রথের ওপর জগন্নাথকে দেখলে সারা জীবনের পাপ চলে যায়। ফকিরের চিন্তা মক্কা। ফকির সারা বছর যা ইনকাম ওই 1 টাকা 2 টাকা করেও কিন্তু জমিয়ে রাখে। কেন? ও জানে আমাকে বছর অন্তে একবার হজে যেতে হবে। কেমন? আর ধনির চিন্তা সদাই ধন। ও শালা যেখানে থাক, বসে থাক, শুয়ে থাক, ঘুমিয়ে থাক, ও সারাক্ষণ খালি বিড় করে টাকাই গুনে যায়। হ্যাঁ, আপনি দেখবেন চাঁদা চাইতে যাবেন, এটা যদিও বাড়ির অনুষ্ঠান, বারোয়ারির অনুষ্ঠানে 100টা টাকা দিন না, কি করে দেবো বলতো? এবারে আলুর বাজার খুব খারাপ। আরে আলু ঢুকাতেই পারছি নি, মাঠে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তোকে টাকা দেবো? মানে ওর জীবনে 99টা 100 আর হবে না। ও যতদিন পৃথিবীতে থাকবে 99 থাকবে, ওর 100 জীবনে পূর্ণ হবে। এই জন্য বলছে যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনির চিন্তা সদাই ধন, 99 ধাক্কা। ওর 99 100 জীবনে হবে, ও সালা 99 রয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তাহলে শুনে নিন। শিলা, কাল আমাকে যেতেই হবে, তুমি দুঃখ করো না। যেতে একদিন, আসতে একদিন, মাঝখানে 5টা দিন, এই 7টা দিন হলেই ঝামেলা মিটবে। বেশ কিছু টাকা পাবো গো, টাকা না হলে কিছু হবে না। পরের দিন ভোরবেলা উঠে স্ত্রীকে বুঝিয়ে চলে গেল সনাতন দাস, কয় আজ উঠতে। ওমা দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। হাই উঠিল। দুপুরে কি একটু ঘুমাওনি নাকি? এক্ষুনি, এখনো তো মনে হয় 11টা বাজেনি, এক্ষুনি ঘুম গেছি। এমন করে ভাব নিয়ে বসে আছে সব, যেন মনে হচ্ছে কতকাল ঘুমাইনি। তাহলে আমি পৌষ মাসের 3 তারিখ থেকে রাত জাগছি, তবু মনে হবে 24 ঘন্টায় 2 থেকে 3 ঘন্টা ঘুমাচ্ছি। এই তো গান ছেড়ে যেতে যেতে ধরো 3টে 4টে বেজে যাবে, শোবো আবার 7টায় উঠে বেরিয়ে যেতে হবে। কতক্ষণ ঘুমাবো? কিন্তু দেখলে কেউ বুঝতে পারবে? তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি মনে হয় কতদিন ঘুমাও। আস্তে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पसार। बेशी घुमाते চেও না, তাহলে ভগবান খুব তাড়াতাড়ি কিন্তু ঘুম পাড়িয়ে দেবে। হাত জোড়ো করে বলছি, আমি নয়, তুলসীদাসজি বলছে, सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पसार। বেশি ঘুমাতে চেও না, তাহলে ভগবান তাড়াতাড়ি তোমাকে একবারে ঘুম পাড়িয়ে দেবে। খুব
খুব সাবধান। যত পারবে কম খাও, যত বেশি পারো বাতাসে বেড়াও, কেমন? যত পারো কম ঘুমাও, বাঁচার একটাই লক্ষণ। অল্প আহার অল্প নিদ্রা, শরীর তবে থাকবে ভালো। আর না হলে বেশি খাবো বেশি ঘুমাবো, তাহলে গেলে। হ্যাঁ, বেশিক্ষণ ঘুমিয়ে দেখবে কি হয়, বিছানা থেকে উঠতে ইচ্ছা করবে না, হাঁটুর মধ্যে টান 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 টান, কট 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 কট। হ্যাঁ, ওই দেখ মিলে দিয়েছে, বুঝতে পারছেন? এ হবে, রাস্তা নেই। একদম সীমিত আহার করবে, সীমিত ঘুমাবে, শরীর কত ভালো থাকবে দেখবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো বুঝিয়ে চলে গেল, এ দিন গুনে যাচ্ছে। আরো দিন গুনছে কেন? গর্ভবতী মহিলা, যদি কিছু ঘটে যায়, স্বামী নেই বাড়িতে, ওই সেই কাগের মতো তাকিয়ে বসে আছে, কতক্ষণে 7টা দিন যাবে, স্বামী ফিরে আসবে। 8 মাসের গর্ভবতী মহিলা। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 7 দিন গত হইল, স্বামী না ফিরিল। 7 দিন গত হইল, স্বামী না ফিরিল। 7 দিন হয়ে গেল, ফিরছে না। পাড়ার লোকেরা বোঝাচ্ছে আজকে 8 দিন মানে আজকে ফিরবে। কি হলো, চলে যাবে না? ও পাটা ছাড়ি নিচ্ছ। 8 দিনের দিন সকালবেলা মা পরমান্ন রান্না করেছে। পরমান্ন মানে বোঝেন তো, ওই পায়েস রান্না করে আর ভগবানকে ভোগ লাগিয়ে বসে আছে, স্বামী এলে প্রসাদ পাবো। সারা দিন চলে গেল, ওই একভাবে রাস্তার দিকে তাকিয়ে। দুপুর গড়িয়ে গেল, বিকাল এলো, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা হলো। মা ভাবছে কি ব্যাপার রে বাবা, এখনো আসছে না। ধূপ আর প্রদীপ নিয়ে যাচ্ছে তুলসী তলায়, হঠাৎ পায়ের মধ্যে হুচুট লেগে হাত থেকে প্রদীপটা মাটিতে পড়েই নিভে গেল। সন্ধ্যা প্রদীপ নিভিয়ে যাওয়া, সন্ধ্যা প্রদীপ হাত থেকে পড়ে যাওয়া, এ কখনোই কিন্তু মঙ্গলদায়ক নয়, অমঙ্গলের সূচনা। এটা জেনে রাখুন। এটা অমঙ্গলের লক্ষণ। হাত থেকে শাঁখ পড়ে যাওয়া অমঙ্গলের লক্ষণ। যা প্রদীপটা পড়ে গেল, উল্টে পড়েই নিভে গেল। কি করবে মা? ধূপকাঠি দুটো হাতে ছিল, ওই নারায়ণকে একটা দিয়ে আর একটা এসে তুলসী তলায় দেখিয়ে প্রণামটা করছে। লোকের মুখে খবর এসে গেল, শিলাবতী, গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়ে গেছে। বলো না ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু তোমার চরণে তুমি আমার এত বড় সর্বনাশ আমি করে দিলে। তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। তবে কেন
যা যাব বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ও বিধি রে, ও বিধি রে। তুমি পাথর, তুমি পাষা, তুমি শিলাখণ্ড, তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। এতদিন তোমার সেবা করিলাম, বুঝলে না ব্যথা। আমি এতদিন তোমার সেবা করিলাম, বুঝলে না ব্যথা। পাষাণ হয়ে থাকো, কইও না কথা। তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। পাড়ার লোকেরা বোঝাচ্ছে শিলাবতী শোনো, যে মরে গেছে তুমি শত কাঁদলেও সে আসবে, কিন্তু আমার এই গর্ভের সন্তানটা কার পরিচয় নিয়ে বাঁচবে বলতে পারে? এ জগতে ছেলেটা জন্মানো মাত্র দেখবে ওর বাবা পৃথিবীতে নেই। এই কষ্ট, এই দুঃখটা আমি সহ্য করতে পারছি না। কেদো না শিলাবতী, তোমার সন্তান হলে তাকে তুমি মনের মতো করে মানুষ করবে। পাড়ার লোকেরা অনেক বুঝিয়ে বাড়িতেই রেখেছিল। পাড়াতেই পাশের বাড়িতে একদিন ভাগবত পাঠ হচ্ছে। এক সপ্তাহ পরে তা যিনি ভাগবত পাঠ করছিলেন উনি বৃহৎ জগন্নাথ সারাবলি পাঠ করছেন। আর জগন্নাথ সারাবলিতে একটি কথা আছে, রথে চা বামানাম দৃষ্টা। আষাঢ় মাসে রথের দিনে কেউ যদি রথের ওপর জগন্নাথ দর্শন করে তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। এই কথাটা শুনে শিলাবতীর জীবনে খুব ইচ্ছা আমি যাব। পাড়ার লোকেরা বোঝাচ্ছে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি 10 মাসের গর্ভবতী, এই অবস্থায় যদি কিছু হয়ে যায় রাস্তায় কে তোমার দায় নেবে? তোমার জন্য কি আমরা জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হব? যা ভাগ্যে আছে তাই হবে, তবু আমি যাব। বেশ, তুমি গেলে যেতে পারো। তোমার যদি পথে কোনো বিপদ হয় আমরা কিন্তু কেউ দাঁড়াবো না, আমরা সবাই চলে যাব আস্তে আস্তে। ঠিক আছে, তাই হবে। শুনলো না, ঠিক রথের কয়দিন আগে বাহির হয়ে গেল। আষাঢ় মাসে রথে জগন্নাথ দেখবে। ওই গর্ভবতী মহিলা কষ্ট করে যেতে যেতে ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যেখানে বাঘের ভয় আর সেখানেই সন্ধ্যা হয়। ব্যাস, বনের মধ্যে গিয়ে প্রসব যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে পড়ে গেল। এরা তো বলেছে কেউ থাকবে না। আস্তে ও মায়েরা, বিপদ না হলে আপনি জীবনে চিনতে পারবেন না আপনাকে কে কতখানি ভালোবাসে। কি আজকে প্রভাকর 10 বার খবর নিচ্ছে, প্রদ্যুৎ বাবু 10 বার খবর নিচ্ছে। বিপদের সময় একবার ডাকলে বুঝতে পারবো কে কতখানি ভালোবাসে। বিপদ না হলে আপনি চিনতে পারবেন না আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচয়। খাঁটি কথা বলে দিচ্ছি, শুনে নিন। যতক্ষণ আপনার জীবনে বিপদ না আসবে আপনি আদেও সত্যটা জানতে পারবেন না কে আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে আর কে আপনাকে মুখে ভালোবাসে। কেন? উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব। উৎসবের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, দুর্ভিক্ষের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু।
কলিযুগের বন্ধুগুলো কিরকম জানো না? থাক বলবো নি বাবা, কাল পারবে কাল সকালে। তোর আর কীর্তনিয়া পাসনি, ওই লোকটাকে এনেছি। সত্যিটা বলে দিতে পারি আমি, বলবো কি? परक्ष के कार्यहंतरन प्रत्यक्षे प्रियवादिनम जदनतो भजेद बंधु विश्वकुम्मं पयमकं शैले शैले नमानिकं मुक्तिकं न गजे गजे सदोनो हि सर्वतं चन्दनं न वने वने मनस्वा चिन्तित कर्मं वचुतान प्रकाशयेत् अन्नलपित कार्यस्य जत सिद्धि न जायते পরক্ষ কার্য হন্তরণ প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে দেখালে গৌরাঙ্গ দা এই আপনার কথাই হচ্ছিল, চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। হ্যাঁ, তোমার পিছনে মাছ দিচ্ছে আর সামনে মধু দিচ্ছে। এই কলিযুগ, কলিযুগ। তবে সবাই নয়, সবাই নয় কেন বললাম? শৈলে শৈলে নমানিকং মুক্তিকং না গাজে গাজে। সব হাতির মাথায় গজমুক্ত জন্মায় না, সব ঝিনুকে মুক্ত হয় না, সব পর্বতে মানিক জন্মায় না, সব বাগানে চন্দন গাছ জন্মায় না। সাধু সাজলেই সাধু নয়, তার মন যদি না সাধু হয়। বুঝে নেওয়া গেল? মনসা চিন্তিত কর্মং বচসান প্রকাশ হয়। তোমার মনের যেটা চিন্তা সেটা বাক্যে প্রকাশ করো না, করে দেখাও। কারণ বাক্যে প্রকাশ করলে ক্ষতি হয়ে যেতে পারে। কি তুমি বলে গেলে তোকে দেখে নেবো, ওর যে আর এক শত্রু ছিল সে সেরে দিল, তোমার ঘাড়ে দোষ হলো। এই জন্য বলছে মনস্মা চিন্তিত কর্মং বচসান প্রকাশ হয়। তোমার মনের যেটা চিন্তা মনে রেখে দাও, ওটা কারো কাছে প্রকাশ করো না। অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে, সে কাজ সেরে চলে যাবে, তোমার দ্বারা কিছুই হবে না। তবে সবাই নয়, কবাকস্য ভাবে বন্ধু সর্বস্বার্থ সময়িত নিরুপাধি শহীদ নিত্যং হরের নামৈব কেবল। হরে নামৈব কেবল। আসার সময় কে ছিল হরি, যাবার সময় কে থাকবে? মাঝখানটা শুধু আমার আমার করে করে মরি, তাই না? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, সব আমার। আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনতে না পারি, আমিতে আমি আছে কি রত, আমিতে আমি আছে কি রত। যার সত্যি বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ পতন। ও যার সত্যি বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে এ দেহ পতন। খালি আমি আর আমি, কিছুই নাই আমি। হ্যাঁ, তুমি কি? তুমি মানুষ? তুমি কি? তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি? আমি মানুষ। কোথায় তুমি মানুষ? তোমার মানও নেই আর হুঁশও নেই, তুমি কিসের মানুষ? মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি, পয়সা থাকলেই বাড়ে। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে থাকে তাকেই মানুষ কয়। খালি সাজ পোশাকে হাতে অ্যাটার্জি নানাতে ঘড়ি পড়লে আর সুন্দর করে সেজে ফেললে কোটটাই দিয়ে মানুষ হয়ে গেলে তুমি? তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটপটাম্বিত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। মূর্খ ব্যক্তি ওইভাবেই চলে, এটা জানো? মূর্খ ব্যক্তি ওইভাবেই সেজে গুজে যায়, সে কাউকে প্রকাশ ধরতে দেয়নি আমি মূর্খ। দেখবেন ইংলিশ পেপার কিনে চোখ দিয়ে ছবি দেখে, নাম কিনা বিরাট শিক্ষিত, ও কথা বললেই ধরে পড়ে যাবে। আমি বলছি না, শাস্ত্র বলছি তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। ও কথা বললেই ধরা পড়বে ও মূর্খ, দেখে ধরতে পারবেন না। ওরে বাপরে, মনে হবে কোন চ্যাটার অ্যাকাউন্ট অফিসার, অথচ ভেতরে কিচ্ছু নেই, ভকাশ। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। ও তো বায়না ধরেছে যেতে যেতে ওই পথের মধ্যেই সবাই একে একে চলে গেল, প্রসব যন্ত্রণায় কাতর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একবারে মাটি কামড়ে ওই সময়টা অনুভব করে দেখবে, বাপরে বাপ কি যন্ত্রণা, হায় হায় হায়। যেমন মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা মরার আগে যে যন্ত্রণাটা, যে মরেছে সে জানে, যে মরেনি সে জানে। যে একবার মরে গেছে সে জানে কি যন্ত্রণা, যে মরেনি সে তো বুঝতে পারবে না কি যন্ত্রণা। আর ওই একবার যন্ত্রণা যখন মা সন্তান পৃথিবী দেখায়, ওই এক যন্ত্রণা,
ও যার না হয়েছে সে বুঝবে না। চলুন, যত কষ্টই হোক, যত যন্ত্রণাই হোক, যখনই মায়ের জ্ঞান ফিরেছে চতুর্দিকে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই, সাথী সঙ্গীরা সবাই চলে গেছে, পাশে ফুটফুটে পুত্র সন্তান। কে? আর কিছু দরকার নেই, ওই মুখটা দেখলেই সব কষ্ট দূরে, তাই না? ভূমিষ্ঠ হইলে মনে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে পড়ে না। তাই না? যত কষ্ট ওই সন্তানের মুখটা দেখলেই মায়ের সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে ঘটে গেল বিপরীত। হতভাগ্য শিশু, জন্মানোর সময় পেলি না, এই সময় জন্মাতে হলো। আমার জগন্নাথ দর্শনটা নষ্ট করে দিলি, তুই এই বনের মধ্যেই পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চললাম। পারবেন? কোন একজন মা হাত তুলে বলুন, পারবেন বাচ্চাটাকে ওইভাবে ছুঁড়ে ফেলে দিতে? জীবনেও পারবেন না। আর ওই জন্য জীবনে দর্শনও হবে না, সারা জীবন শুধু খুমতেই নেমে যা। যা ছুঁড়ে ফেলে দিয়ে খানিকটা গেছে, ওমা মুখ থুবড়ে পড়ে গেছে, চলতে পারছে না, এটা মায়েরা বুঝবেন। সদ্য প্রসবিনী মা তো, চলার ক্ষমতা আর নেই। ওদিকে জগন্নাথের রথ টানা শুরু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের চাকা গড়াচ্ছে না, ছোট শিশুর ধরি অপরূপ, ছোট শিশুর ছুটিয়া চললো ধেয়ে, ভাবে সুধাময় শেষে কি বা হয় শ্রীরঘুনন্দন গে। ভাবে সুধাময় শেষে কি বা হয় শ্রীরঘুনন্দন গে। ও মা, মা এখানে শুয়ে আছো কেন গো? কোথায় যাবে? রথ দেখতে যাও বাবা, চলতে পারছি নি, খুব কষ্ট হচ্ছে। চলো তাহলে আমিও তো রথ দেখতে যাচ্ছি, আমার হাতটা ধরো, আমি তোমায় নিয়ে। আচ্ছা চলো, আমি তোমার হাত ধরি। মায়ের হাতটা ধরে নিয়ে যাচ্ছে। ও মায়েরা, কান খুলে শুনে নিন, হাটে বাজারে মেলা ঘাটে যেখানে যাবেন, কোনো সময় ছেলেকে আপনার হাত ধরতে দেবেন না, পারলে আপনি ছেলের হাতটা ধরবেন। ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছেড়ে যেতে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এখন এই তো ছেলে হাতটা ধরেছে, এসে গেছে জগন্নাথে। ওই দেখো মা রথের ওপর জগন্নাথ। ওই কষ্টের মধ্যে পৌঁছে যাওয়ার একটা আনন্দ আছে। শিলাবতী আর কোনো দিকে তাকায় না, দুই হাত তুলে বলে উঠল, জয় জগন্নাথ। খোকা, এই খোকা, রথের ওপর তো জগন্নাথ নেই। খোকা, যে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে সেই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম হলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। মদন ভরে হরি 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 বলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, মদন ভরে হরি বলো। জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হইল। আরে এরা আবার এসে বসছে কেন? আমি ভাবলাম এবার পালাবে, পালিয়ে গেলে কমলে ভালো হয়। এরা এসে আবার বসছে, মানে এখনো খাবে, এখনো আধ ঘন্টা, অনেক রাত হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল। এটা তো জেনে গেলেন, ভগবানের জন্য ত্যাগ করলে ভগবান তাকে কৃপা করেন। যেমন ছেলে ফেলে দিয়ে চলে গেল, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। ছেলে ফেলে দিয়ে গেলে কি হবে? তো নষ্ট হওয়ার জিনিস নয়। যা ছুঁড়ে ফেলে দিয়েছে জঙ্গলের মধ্যে, তো ওই বেরি গাছ বলে একটা গাছ থাকে না, সুন্দর দোলনার মতো, এক গাছ থেকে এক গাছ দেখবেন সব টাঙানো আছে, কেউ যেন টাঙিয়ে দিয়েছে দড়ি, ওই ঝাঁকার মধ্যে পড়ে গেছে।
জঙ্গলের মধ্যে নিচে পড়েনি। অন্তর্যামী শ্রী বিষ্ণু নারায়ণ মনে মনে ভাবলেন, এই বাচ্চাটাকে বাঁচাবো, কলিতে এর মধ্যে দিয়েই আমার লীলা প্রকাশ করব। কি করলেন ভগবান? যেখানটায় বাচ্চাটা পড়ে কাঁদছিল ঠিক সেই সোজাই করলেন, সৃষ্টি করলেন কি মধু চক্র বৃক্ষ ডালে। সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল মধু, ঝরিতে লাগিল মধু, ঝরিতে লাগিল। এই রূপে সেই রাতে বাঁচে শিশুর প্রাণ। পরের দিন ভোরবেলা বাঘ ডিমে কাঠকুড়াতে এসেছে। আসতে ও মায়েরা, ও তো এই বন ওই বন সেই বন। ওদিক থেকে ভগবান দেখেই চমকে উঠল। কি দেখে? একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে বাচ্চাটার দিকে। এই রে, বাচ্চাটা যদি কেঁদে ওঠে, এইবার মধু পড়া তো বন্ধ, যদি কেঁদে ওঠে তাহলে বাঘিনী এক গালেই কাজ সেরে দেবে। এইটুকুনি বাচ্চা আর কতক্ষণ যাবে? ও বাঘিনী মেরে ফেলবে এক্ষুনি। ভগবান কি করছে? পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। মাগো, মা তুমি একবার কৃপা করো, মা তুমি একবার কৃপা করে ওই বাঘের মন থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নাও। এসো দশভুজা ত্রিশূলধা ও মা যোগেশ্বরী মা, এসো দশভুজা ত্রিশূলধারিণী উমা যোগেশ্বরী মা, এসো দশভুজা ত্রিশূলধারিণী পরমা করুণা নিদয়া হয় না, পরমা করুণা হৃদয়া হয় না, দিয়া পদ ছায়া মা। এসো দশভুজা ত্রিশূলধারিণী উমা যোগেশ্বরী মা, এসো দশভুজা ত্রিশূলধারিণী। গোবিন্দের ইচ্ছা, তার আদেশ মানতেই হবে। বাঘের ভেতর থেকে হিংসাত্মক মনটা হরণ করে নিয়ে বাৎসল্য স্নেহের প্রবণতা বাড়িয়ে দিল। বাঘটা গর্জন করতে করতে গিয়ে দাঁড়ালো। বাচ্চাটা যেই কেঁদে উঠল, বাঘিনী একবারে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ল। ভগবানও তৈরি, বাচ্চাটাকে যদি মেরে ফেলে কি করবে? যে কোনো ভাবে বাচ্চাটাকে বাঁচাতে হবে। ও মা, কি আশ্চর্য দৃশ্য! ছুটে গিয়ে বাঘিনী থমকে দাঁড়িয়ে কি করলো যেন? নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরা, মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়। দেখো মায়ের মতোই আদর করে শিশুরে খাওয়ায়। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এর দুগ্ধ মানুষ খায় গো। ভগবান